বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির নির্মাণ করেছে। মুসলমানদের মসজিদ যারা ভেঙে দিচ্ছে, মুসলমানের মাদ্রাসা যারা ভেঙে দিচ্ছে, মুসলমানের খানকা যারা ভেঙে দিচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ভারতে যারা মুসলমানদেরকে হত্যা করে, পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশের দিকে হাত বাড়াবে দিল্লির লালকেল্লা পর্যন্ত আবার কালেমার পতাকা উড়বে। এই আমরা কি ভারতকে ডরাই? আমরা কি ভারতকে ডরাই? এই আমরা কি পৃথিবীর কাউকে ভয় পাই? বাংলাদেশের সেনাবাহিনী লাগবে না যদি শুধু পীর সাহেব চরমোনাই নেতৃত্ব দেয়, লক্ষ লক্ষ মুসলমান ভারতকে প্রতিহত করার জন্য রেডি আছে ইনশাআল্লাহ। কথা ভালো করে শুনেন, ইসলাম যতটুকু বিধর্মীদের নিরাপত্তা দিয়েছে, পৃথিবীর কেউ বিধর্মীদের ততটা নিরাপত্তা দিতে পারে। আমাদের দেশে ভয়েস অফ আমেরিকা রিপোর্ট করেছে, পৃথিবীর বড় বড় সব মিডিয়া রিপোর্ট করেছে, বাংলাদেশে বিধর্মীরা যতটুকু নিরাপদ, পৃথিবীর কোথাও বিধর্মীরা ততটুকু নিরাপদ না। সুতরাং খবরদার, আপনি কলকাতার হারবাল বিক্রেতা সাংবাদিক যেগুলো আছে, ওই ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষ যেভাবে লাফায়, মনে হচ্ছে সংবাদ পড়ছে না, ভাদ্র মাসের কুত্তা কামড় দিয়েছে। আর বলছে চট্টগ্রাম দখল করে নিবে। চট্টগ্রাম নাকি তাদের? আমরা বলি শোনেন, চট্টগ্রামের দিকে হাত বাড়াবেন, 14 কোটি মুসলমান দিল্লির লালকেল্লা পর্যন্ত কালেমার পতাকা ওড়ার জন্য প্রস্তুত। চট্টগ্রামের মুসলমান ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ। وتعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র পলক গ্রাউন্ড মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী এই আজিমুশ-শান ওয়াজ ও হালকায়ে জিক্রের মাহফিলের তৃতীয় দিনে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পর দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরে ভাই কিপটামি না করে আল্লাহর আওয়াজ একবার জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন, নতুন বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ। আজকে অনেক কথা বলবো, আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কয়েকটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়াতে পাঠিয়েছেন, তার ভিতর একটা গুরুত্বপূর্ণ পথ হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। তিনি আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে। হেদায়েত মানে পথের সন্ধান, হেদায়েত মানে পথ দেখানো, হেদায়েত মানে তিনি জান্নাতের পথ দেখাবেন, হেদায়েত মানে তিনি জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। এই আয়াত থেকে প্রথম বিশ্বাস আমাদের লালন করতে হবে, এই আয়াত থেকে প্রথম দৃঢ় আকীদা আমাদের লালন করতে হবে। আমরা শুধু দুনিয়াতে নবীর পথে চলবো, কারো বাপের পথে চলবো না, স্বামীর পথে চলবো না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমার নেতা যদি আমাকে রাসূলের পথে পথ দেখায়, ওই নেতার পথ আমি মানি। আমার পীর যদি আমাকে রাসূলের পথ দেখায়, ওই পীরের পথ আমি মানি। আমার নেত্রী যদি আমাকে রাসূলের পথ দেখায়, আমি মানি। যেই নেতা, যেই আদর্শ, যেই দল সরওয়ারে দো আলমের পথে পথ দেখাবে না, তারা কখনো ইসলামের দল হতে পারে না, শয়তানের দল ছাড়া কিছু না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে।
তাহলে রাসূলের পথ মানার জন্য রেডি আছি তো সবাই ইনশাআল্লাহ? এবার প্রথম কথা বুঝেন, রাসূলের পথ শুধু আমরা মনে করি রাসূলের পথ কোথায়? শুক্রবার জুমার নামাজের পর গরম জিলাপি খাওয়ার জন্য। আমরা মনে করি রাসূলের পথ শুধু মাজারে উরুস করার জন্য। আমরা মনে করি রাসূলের পথ শুধু তোমার ঘুমানোর জন্য। আরে আমার নবী আমাদেরকে যেমন ঘুমাবেন এটা যেমন শিখিয়েছেন, যেমন বাথরুমে যাব এটা যেমন শিখিয়েছেন, যেমন প্রতিবেশীর সাথে ব্যবহার করব এটা যেমন শিখিয়েছেন, রাষ্ট্র পরিচালনা কেমনে করব আমার নবী আমাদেরকে শিখিয়েছেন কিনা? আর আসতে বলেন, একটা দেশের সংসদ কেমনে চলবে আমার নবী আমাদেরকে শিখিয়েছেন কিনা? আসেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। আর কি দিয়ে পাঠিয়েছেন? ওয়াদিনিল হক। মনোযোগ, ওয়াদিনিল হক। আল্লাহ তার নবীকে একটা ধর্ম দিয়ে পাঠিয়েছেন, যেই সত্য ধর্ম। আল্লাহ ধর্মের সাথে কায়েদ বাড়িয়েছেন, আল্লাহ ধর্মের সাথে শর্ত বাড়িয়েছেন। ওয়াদিনিল হক, আল্লাহ পৃথিবীতে সত্য ধর্ম দিয়ে আমার নবীকে পাঠিয়েছেন। এখান থেকে আমাদের মেসেজ পরিষ্কার, এখান থেকে আমাদের বার্তা পরিষ্কার। পৃথিবীতে সত্য ধর্ম মাত্র একটা। বলেন, পৃথিবীতে সত্য ধর্ম মাত্র একটা। না রাস্তে বলেন, পৃথিবীতে সত্য ধর্ম মাত্র একটা। সেই সত্য ধর্মের নাম ইসলাম। বলেন, সেই সত্য ধর্মের নাম ইসলাম। সেই সত্য ধর্মের নাম ইসলাম। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, সেই সত্য ধর্মের নাম ইসলাম। শুনেন, ইসলাম পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম। এর অর্থ এইটা নয় যে হিন্দুরা থাকবে না, এর অর্থ এইটা নয় বৌদ্ধরা থাকবে না, এর অর্থ এইটা নয় ইহুদিরা থাকবে না, এর অর্থ এইটা নয় খ্রিস্টানরা থাকবে না। ইহুদিরা ইহুদিদের মতো থাকবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো থাকবে, হিন্দুরা হিন্দুর মতো থাকবে। কিন্তু মুসলমান আকীদা ক্লিয়ার রাখতে হবে, বিশ্বাস ক্লিয়ার রাখতে হবে। হিন্দু সত্য ধর্ম হতে পারে না, ইহুদিবাদ সত্য ধর্ম হতে পারে না, খ্রিস্টবাদ সত্য ধর্ম হতে পারে না, গৌতম বুদ্ধের আদর্শ সত্যম ধর্ম হতে পারে না। পৃথিবীতে সত্য ধর্ম একমাত্র সরওয়ারে দু আলমের ইসলাম। পৃথিবীতে সত্য ধর্ম একমাত্র বলে না, পৃথিবীতে সত্য ধর্ম একমাত্র। শুনেন, সংখ্যালঘু বলেন, বিধর্মী বলেন, ইসলাম বিধর্মীদের যেই পরিমাণ অধিকার দিয়েছে, ইসলাম যেই পরিমাণ বিধর্মীদের নিরাপত্তা দিয়েছে, ইসলাম যেই পরিমাণ সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার দিয়েছে, পৃথিবীর কোন রাষ্ট্র, পৃথিবীর কোন ধর্ম সেটা দিতে পারে নাই। আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র আছে, আছে না নাই? দাদাদের দেশে মুসলমান সংখ্যালঘু, বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু। ওখানে সংখ্যায় বেশি হিন্দুরা, বাংলাদেশের সংখ্যায় বেশি মুসলমানরা। আপনি দুই রাষ্ট্রের সাথে তুলনা করেন, ওখানে সংখ্যায় কম মুসলমানেরা। আমরা দেখেছি এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে। দিল্লিতে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, আসামে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, হায়দ্রাবাদে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, সিকিমে মুসলমানদের হত্যা করা হয়েছে। আজকে তোমরা আমাদেরকে মানবতা শিখাও, তোমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শিখাও, আমাদেরকে শিখাতে হবে না তোমাদের দেশের মুসলমানদের নিরাপত্তা দাও। এর বিপরীত বাংলাদেশের অবস্থা দেখেন। আপনারা বলেন, চট্টগ্রামে 5 আগস্টের আওয়ামী লীগের পতনের পর হিন্দুদের কোন মন্দিরে মুসলমান আক্রমণ করেছে? আরে বার আসতে বলেন, জুড়ে বলেন। হিন্দুদের কোন ব্যবসা প্রতিষ্ঠায় মুসলমান আক্রমণ করেছে? হিন্দুদের কোন জায়গা জমি মুসলমান দখল করেছে? না। আমি আপনাদের বাস্তব চাক্ষুষ ঘটনা বলি। 5 আগস্টে যখন স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে, আমরা তো অনেক আগ থেকে সবাই ইসলামী আন্দোলন অফিসে, আমরা যখন খবর পেয়েছি ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে, আমরা যখন খবর পেয়েছি ভারতের দালাল ভারতে পালিয়ে গিয়েছে, ইসলামী আন্দোলন অফিস থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই আমরা বিজয় মিছিল বের করার অপেক্ষায় আছি, পল্টন অপেক্ষা করছি। পিসা হুজুর আসবেন, তাকে নিয়ে আমরা মিছিল করব। যেহেতু এই আন্দোলনে তারা সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছেন, সুতরাং তাকে নিয়েই আমরা আনন্দ মিছিল করব। ওমা, পিসা হুজুরের খবর নাই, হুজুর কোথায়, হুজুরকে নাই। পরে খবর পেলাম তিনি আমাদেরকে মিছিলে পাঠিয়ে ক্যামেরার সামনে বসে পুরো বাংলাদেশের মুসলমানদেরকে তিনি বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু হিন্দুদের কোনো মন্দিরে আক্রমণ করা যাবে না। তিনি তার নেতৃবৃন্দ, তার ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, আমাদের ইসলামী আন্দোলনের যতগুলো সংগঠন আছে সব সংগঠনকে সারা দেশে নেতৃত্ব দিয়েছিলেন যে যত জায়গায় হিন্দুদের মন্দির আছে, আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মন্দিরে আক্রমণ করতে পারে, আপনারা মন্দির পাহারা দেন। পৃথিবীর এমন কোনো নজির নাই। বাংলাদেশের মানুষ 5 আগস্টের পর দেখিয়েছে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। ও
অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমরা দেখেছি বাবরি মসজিদ ভেঙ্গে তারা রাম মন্দির নির্মাণ করেছে। মুসলমানদের মসজিদ যারা ভেঙ্গে দিচ্ছে, মুসলমানের মাদ্রাসা যারা ভেঙ্গে দিচ্ছে, মুসলমানের খানকা যারা ভেঙ্গে দিচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ভারতে যারা মুসলমানদেরকে হত্যা করে, পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশের দিকে হাত বাড়াবে দিল্লির লালকেল্লা পর্যন্ত আবার কালেমার পতাকা উড়বে। এই আমরা কি ভারতকে ডরাই? আমরা কি ভারতকে ডরাই? এই আমরা কি পৃথিবীর কাউকে ভয় পাই? বাংলাদেশের সেনাবাহিনী লাগবে না যদি শুধু পীর সাহেব চরমনাই নেতৃত্ব দেয়, লক্ষ লক্ষ মুসলমান ভারতকে প্রতিহত করার জন্য রেডি আছে ইনশাআল্লাহ। কথা ভালো করে শুনেন, ইসলাম যতটুকু বিধর্মীদের নিরাপত্তা দিয়েছে, পৃথিবীর কেউ বিধর্মীদের ততটা নিরাপত্তা দিতে পারে। আমাদের দেশে ভয়েস অফ আমেরিকা রিপোর্ট করেছে, পৃথিবীর বড় বড় সব মিডিয়া রিপোর্ট করেছে, বাংলাদেশে বিধর্মীরা যতটুকু নিরাপদ, পৃথিবীর কোথাও বিধর্মীরা ততটুকু নিরাপদ না। সুতরাং খবরদার, আপনি কলকাতার হারবাল বিক্রেতা সাংবাদিক যেগুলো আছে, ওই ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষ যেভাবে লাফায়, মনে হচ্ছে সংবাদ পড়ছে না, ভাদ্র মাসের কুত্তা কামড় দিয়েছে। আর বলছে চট্টগ্রাম দখল করে নিবে। চট্টগ্রাম নাকি তাদের? আমরা বলি শোনেন, চট্টগ্রামের দিকে হাত বাড়াবেন, 14 কোটি মুসলমান দিল্লির লালকেল্লা পর্যন্ত কালেমার পতাকা ওড়ার জন্য প্রস্তুত। চট্টগ্রামের মুসলমান ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ?